পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে ব্যবসা বন্ধ করা এবং অমরপুর বাজারে অগ্নিকাণ্ড ঘটানোর মাধ্যমে বাজার ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা দুষ্কৃতীদের বড় চক্রান্তের হাত থেকে রক্ষা পায় অমরপুর বাজার ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর মধ্যবাজারস্থিত একটি বিউটি পার্লারে হঠাৎ করে আগুন লেগে যায় এবং এই ঘটনা বাজার ব্যবসায়ীরা দেখতে পেয়ে দমকল বাহিনীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে তেমন ক্ষতি না হলেও বেশ কিছু প্রশ্নের পাহাড় তৈরি করে দিয়ে যায়। দোকান ভিটের মালিক ভাড়াটিয়াকে কি কারণে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে বারণ করছে। গত 15 দিনে 3 বার কেন আগুন লাগলো? কেরোসিন ঢেলে গত শনিবার কে পার্লারের দরজায় আগুন লাগানোর চেষ্টা করেছিল? আরও বহু প্রশ্নের জন্ম হয় গতকাল রাতে। তবে যাই হোক, পুলিশ তার তদন্ত করে বের করবে, এই পার্লারের মালিকের বিশ্বাস। এভাবে কিছুদিন পর পর অগ্নিসংযোগ করা হয়, তবে বাজার ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মনে করছে ব্যবসায়ী মহল। এখন ব্যবসায়ীদের মনে প্রশ্ন, কেন তিনি এই আগুন লাগার বিষয়টাকে গোপন করতে চাইছে? কেনই বা উকিল মহাশয়া তথা দোকানের মালিক এই তিনবার ভাড়াটিয়ার ঘরে আগুন লাগার বিষয়টি সংবাদ মাধ্যমে না আসার জন্য কাতর আবেদন করেছেন। এদিকে যদি বাজার ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে না আসতো, তাহলে অমরপুর বাজারে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বলে অভিমত বাজার ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, আওয়াজ। ওখানে বাড়িতে বাড়ি যে সেটা ওই দাদা ফোন করছে আমার সেই দোকানে আগুন যাওয়ানোর সময় সব চেক টেক করে গেছে। এর আগে একদিন কেরোসিন দিয়ে শনিবারে আগুন লাগাই গেছে দরজার সামনে। অনেকে আমরা ফোন করে চাইছি, তারপরে সবাই কেরোসিনের আগে মনে করে শুক্রবারে আমার ওই সাইডে দিয়ে বেড়ার মধ্যে আগুন কারেন্টের তারের থেকে সবাই পেটেছে। তো ইলেকট্রিক যারা ঠিক করে ইলেকট্রিশিয়ানরা আইসে তারা দেখে গেছে যে মেইন লাইনের কোনো তার থেকে আগুন লাগছে না। এটা যে আগের দোকান আছে ওই দোকানের থেকে যে তারটি বেরিয়েছে এর মধ্যে কিছু আগুন, কারণ কোথাও লাগছে কেমন তারা ঠিক বুঝতে পারছে না। সেম ঘটনা পরে দিয়ে শুনতে দিল, সবাই একই কথা বলেছে, কেউ দেখছে না, জানাবো না কেমন লাগবে, বাইরে লাগে। আজকেও সেম বাইরেই আগুন লাগে। আপনার কি কারোর সন্দেহ হয় এরকম? না, আমি তো আবার কিন্তু কেউ সন্দেহ করি না, যেহেতু আমি দেখছি না তো সন্দেহ করি না। আপনি কি মনে করেন এই আগুনটা কি নাশকতামূলক কোনো আগুন? নাশকতামূলক তো আগুন তো হতেই পারে। আরে আমি না করতেছি, এটা খবর কতদিন যাবত আছেন আপনি এই দোকানে? 3 বছর।